নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি। আর এসব দুর্যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। তাই এসব এলাকায় প্রাথমিকের পরেই ঝরে পড়ে অনেক শিক্ষার্থী। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে স্কুলে যেতে পারছে না অনেকেই। পরিবারের আয় বাড়াতে বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়ছে তারা। সাতক্ষীরার প্রতিনিধি রেজাউল করিমের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন সঞ্জিতা শম্পা। যে বয়সে বই খাতা নিয়ে স্কুল কিংবা কলেজে যাওয়ার কথা, সে বয়সে বাধ্য হয়ে সংসারের বোঝা ঘাড়ে নিচ্ছে শিশুরা। সাতক্ষীরার শ্যামনগরে অভাবের তাড়নায় শিক্ষা থেকে ঝরে পড়ছে সুন্দরবনের উপকূলের শিশুরা। দুবেলা খাওয়ার জন্য লেখাপড়া বাদ দিয়ে বাবা কিংবা দাদার সঙ্গে যাচ্ছে জঙ্গলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার এই সংস্কৃতি থেকে বের হওয়ার সুযোগ ধীরে ধীরে আরও কঠিন হয়ে পড়ছে উপকূলের শিশুদের ক্ষেত্রে। আমি পড়ালেখা করতাম, তারপরে আমার এই সংসারের সংকট বেঁধার কারণে আমার বাবা মার সাথে আমার পড়ালেখা বাদ দিয়েছি। পড়ালেখা বাদ দিয়ে আমার বাবার সাথে আমি এখানে সুন্দরবনে মাছ কাঁকড়া মারতেছি। সংসারের অভাব মোচন করতে মহাজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য ছেলেদের সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াচ্ছেন এখানকার শ্রমজীবী মানুষ। ফলে অল্প বয়সে শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা। এছাড়া বছরে 6 মাস সরকারিভাবে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। এ সময় বন্ধ থাকে সকল প্রকার মাছ ও মধু আহরণ। আর তাই এখানকার জেলে, বাওয়াল ও মোয়ালরা পড়েন আরও অর্থকষ্টে। এখানকার মানুষের আয়ের একমাত্র উৎস সুন্দরবন। 6 পর্যন্ত পড়ালেখা করেছি। এর জন্যই আমাদের অভাব বাবার সাথে কাঁকড়া মারতে যেতে হয়, পড়াশোনা করা বাদ দিতে হয়, জঙ্গলে যেতে হয় বাবার সাথে। এই জন্যই আমি পড়ালেখাটা করতে পারিনি। এখন সারাদিন এই নদীতে যেতে হয়। উপকূলের এইসব শ্রমজীবী মানুষ জানায়, যখন বনে প্রবেশ নিষিদ্ধ থাকে তখন সরকার তাদের প্রতি সদয় হলে এখানকার শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হার অনেকাংশে কমে যেতে পারে। আমার বাপ কামাই রোজগার মনে করে খুব কম করে, ইনকাম করতে পারে না। এই 14 বছর ধরে আমার মনে করে সুন্দরবনে নিয়ে যায়, কোনো লেখাপড়া করতে পারিনি আমি। এখন যদি আমি কামাই না করি তারপর সংসারটা কেমন চলবে? আমি যদি মনে করো আয় না করতে পারি, আমার ওদের তো আর 4-5টা ভাই বোন আছে, টাকা নিয়ে আমি মনে করো তোর কেমন সংসার চলবে আবার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।